আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন আমি পদ্মার ইলিশ রান্না করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি একটি কড়াই নিলাম, কড়াই সাদা তেল ইউজ করলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে মাছগুলো কড়ার ভিতরে দিব। মাছটা হচ্ছে গিয়ে পদ্মার ইলিশ, ভিতরে কিছুটা ডিম আছে, আশা করি খেতে ভালো লাগবে। এখন আমি একে একে মাছগুলো সাজিয়ে দিব কড়ার ভিতরে। সাধারণত আমি যেভাবে ইলিশ মাছ রান্না করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো মাছগুলো ভাজা ভাজা হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি। দেখতে পাচ্ছেন, দেখতে কত সুন্দর লাগতেছে। পদ্মার ইলিশ বলে কথা, ইনশাল্লাহ খেতেও ভালো হবে আশা করি। আমি দেখতেছি মাছগুলো মোটামুটি এক পাশ হয়েছে, উল্টিয়ে দিব। সব মাছগুলো এখন উল্টিয়ে দিব আমি। ইনশাল্লাহ খেতে মজা হবে। আপনারা এভাবে পদ্মার ইলিশ এনে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। মাছটা একটু মিডিয়াম সাইজ, মানে পেটে হালকা ডিম আছে, হালকা বেশ ভালোই। এখন আমি কিছুক্ষণের জন্য মাছটা কড়ার ভিতরে রেখে দেবো, আর একটু ভালো করে ভাজা হওয়ার জন্য মাছটা আমি উল্টে পাল্টে দিব। মাছটা একটু ভাজবো, লাল করে ভাজবো। যতক্ষণ পর্যন্ত লাল না হয় ততক্ষণ পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দিব, সমানভাবে ভাজা হয়। আশা করি আপনারা এভাবে রান্না করলে ভালো লাগবে, খেয়ে মজা পাবেন। মাছটা একটু হয়ে আসছে, আমি আস্তে আস্তে মাছের টুকরোগুলো তুলে নিব। এখন আমি এক এক করে সব মাছগুলো তুলে নিব। মাছগুলো আমি সব উঠাই নিব। এখন আমি কড়ার ভিতরে বাকি যে তেলটা আছে মাছ ভাজার পরে, ওই তেলের ভিতরে আমি কিছু পেঁয়াজের কুচি, কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ কাটা, একটু হলুদের গুঁড়া দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। একটু লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভেজে যখন একটু লাল হয়ে বলতে বাদামি রঙের হবে, তখন আমি একটু সাদা পানি অ্যাড করব। আমি এখন একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তার ভিতরে একটু আমি এখন সাদা পানি অ্যাড করলাম। কিছুক্ষণ আমি অপেক্ষা করব। তার ভিতরে আমি লাল মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো, একটু ধনিয়ার গুঁড়া দিলাম পরিমাণ মতো।